সময় আমাদেরকে অনেক কিছুই শিক্ষা দেয়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটির একটি হলো ধৈর্য, আর অন্যটি হলো মানুষকে চেনার উপায়। খারাপ সময় আপনাকে দুঃখ দিবে, কষ্ট দিবে, তার মধ্যে অন্যতম হচ্ছে অনেক কিছু শিখিয়ে দিবে। আর এই শিক্ষাগুলোই আপনাকে অন্যদের থেকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম, রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আদা রসুন বাটা বাসায় শেষ হয়ে গেলে একটা কিন্তু চিন্তা শুরু হয়ে যায়, কারণ এই আদা রসুনটাকে ছিলে প্রসেসিং করে নিতে কিন্তু অনেকটা সময় আর ধৈর্য ব্যয় করে নিতে হয়। আমি তো বড় রসুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমি একটা পদ্ধতি ব্যবহার করে নিয়েছি, সেটা হয়তো আপনারা শুরুতেই দেখেছেন। এভাবে করে নিলে দেখা যায় যে খুব সহজেই বড় রসুনগুলোর খোসাটাকে ছাড়িয়ে নেওয়া যায়। অন্য সময় যখন ছোট রসুনগুলো পরিষ্কার করি তখন তো মন মেজাজ একদম গরম হয়ে যায়, কারণ ওইগুলো খোসা ছাড়াতে কিন্তু অনেক সময় লাগে। আমি যখন এরকম কোনো কাজ করি তখন কিন্তু সাথে আমি ভিডিও ছেড়ে নিই, তাহলে হচ্ছে আমার একসাথে দুইটা কাজই হয়ে যায়। আমাদের সবার জীবনেই কিন্তু খারাপ সময়গুলো আসে, আর এই খারাপ সময় কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি যেটা শেখায় সেটা হচ্ছে মানুষকে চিনতে। খারাপ সময় না আসলে হয়তো কখনো ওই মানুষের মুখোশগুলো একদম জানা যায় না। আমরা কিন্তু সবসময় যে মানুষগুলোর সাথে চলাফেরা করি আমাদের কাছে হয়তো মনে হয় ওই মানুষটা বোধহয় অনেক বেশি ভালো, কিন্তু একবার যদি আপনি খারাপ সময়ে পড়েন তখনই দেখবেন যে ওই মানুষটা আপনার সাথে ঠিক কীরকম ব্যবহার করে। আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা শুরু করেছেন তারা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজকের ভিডিওতে আমার কিছু কথা খুব শেয়ার করতে ইচ্ছা করছে। আমি যখন এই প্ল্যাটফর্মে আসি তখন কিন্তু আমি কোনো কিছুই জানতাম না, বা কোনো কিছুই আমি পারি না। আমাকে শিখিয়ে দেওয়ার মতো কিন্তু কেউ ছিল না, আমি কিন্তু নিজে নিজে একা একা সব কিছু শিখেছি। আমাকে এখন অনেক নতুন নতুন ভিউয়ার্সরা দেখছে, তবে আমাকে যে এত সুন্দর করে পরিবেশন করতে দেখেন একটা ভিডিও, এর পেছনে কিন্তু আমাকে অনেক সময়, অনেক ধৈর্য, অনেক শক্তি ব্যয় করতে হয়েছে। আমার ইউটিউব জার্নির একদম শুরুর ভিডিওগুলো যদি আপনারা কেউ দেখে আসেন তাহলে হয়তো বুঝবেন যে আমি এই প্ল্যাটফর্মে এসে আমার নিজেকে কতটা পরিবর্তন করেছি। আমি এখানে থেকে আমাকে এতটাই পরিবর্তন করতে চাই মোটামুটি যেন সবাই আমাকে একটু হলেও চিনে যায়। এখানে এসে সবচেয়ে বড় পাওয়া কি জানেন? এখানে এসে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমাকে কেউ চিনবে, কেউ জানবে। আজকে বেশ কয়েকদিন ধরেই আমি লক্ষ্য করছি আমার কিছু ভিডিও তো অনেক নতুন নতুন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, সাথে কিন্তু আমার পুরনো ভিডিওগুলো তাদের কাছে পৌঁছে যাচ্ছে। শুরুর দিকের ভিডিওগুলো আমি ডিলিট করে দিতে চেয়েছিলাম, কিন্তু আমি সেটাকে আবার রেখে দিয়েছি। পরে ভাবলাম যে এগুলোকে ডিলিট করব না। আমার এই নতুন ভিডিওগুলো যারা দেখছে তারা যদি কখনো আমার পুরনো ভিডিওগুলো দেখে থাকে তাহলে হয়তো বুঝতে পারবে যে আমি কোথা থেকে আমাকে কোথায় পরিবর্তন করে নিয়ে এসেছি। এই যে আমার এতটা পরিবর্তন, এই পরিবর্তনের মাঝেও কিন্তু আমি অনেক মানুষকে চিনেছি। সামনেও হয়তো আমি অনেক মানুষকে চিনব। আমার এই যে এখনও যে খারাপ অবস্থা আছে এটাও হয়তো একদিন থাকবে না, এর চেয়ে হয়তো ভালো কিছু ইনশাল্লাহ একদিন হবেই। সকালের কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছিলাম, আর এখন এই তো বেডরুমটাকে একটু ক্লিন করে নিব, কারণ আমার বেডরুমের অবস্থা একদমই খারাপ হয়ে আছে। আসলে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের বাসা কিন্তু সবসময় গুছিয়ে রাখা যায় না, একটু এলোমেলো হয়েই যায়। আর বেডশিট তো কয়েকদিন পর পরই বদলিয়ে নিতে হয়, না হলে হচ্ছে বেডশিটের অবস্থা একদমই খারাপ হয়ে যায়। এই যে এখানে বসে বসে আমার মেয়ে খেলা করছিল, তো এখন খেলা শেষ, সেজন্য ভাবলাম যে সব কিছু আমি গুছিয়ে পরিষ্কার করে ফেলি।
আমার সারা রুমের মধ্যে দেখা যায় যে এই বিছানাটাই সবচেয়ে বেশি এলোমেলো হয়ে যায়। নিচে বসে খেলাধুলা তেমন একটা করে না, সবসময় বিছানার উপর বসেই খেলাধুলা করতে অনেক পছন্দ করে। আগের বেডশিটটা যেহেতু অনেক দিন হয়েছে বিছানো হয়েছে, সেজন্য ভাবলাম যে আজকে এটাকে চেঞ্জ করে ফেলি। বিছানা গুছাতে গুছাতে একটা মিষ্টি আপুর অনেক বড় একটা কমেন্ট, সেটা আমি পড়ে নিচ্ছি। স্টোরি স্ট্রিম বাই নাহার থেকে আপু বলেছে, আপনার প্রথম ভিউগুলোই আমাকে টেনে এনেছে আপনাকে দেখার জন্য। মাশাআল্লাহ, বৃষ্টির ফোঁটা আমারও অনেক পছন্দ। আমার কাছে মনে হয় কথা বলার চাইতে চুপ থাকাই অনেক বেশি কাজের। মাশাআল্লাহ, আপনার কথা শুনে মুগ্ধ হয়ে গেলাম। এতটাই মুগ্ধ হয়ে গেলাম যে ভালোবেসে ফেলেছি আপু। পাশে আছি, সব সময় পাশে থাকব। ভিডিওটি পুরো লাইক করে দেখে নিয়েছি। বোনটিকে অবশ্যই অন্তরে জায়গা দেবেন। আপনার কণ্ঠ আল্লাহর দেয়া এক বিশেষ নেয়ামত। আল্লাহ আপনার সকল নেক ইচ্ছাগুলোকে পূরণ করে দিক। আপুর জামাটা রান্নাঘরের টাইলসের সঙ্গে একদম মিলে গিয়েছে। এটা কি ইচ্ছা করে ম্যাচিং করে পরেছিলেন? মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা রইল। নাহার আপু আমাকে এত সুন্দর করে এত বড় একটা কমেন্ট করেছে, যেটা আমি না পড়ে থাকতেই পারলাম না। আসলে অনেকেই ভালোবাসা দিচ্ছে, তবে এত এত ভালোবাসা যখন পাই তখন কিন্তু নিজের কাছে অনেক ভালো লাগে। আপু বলেছিল আমি কি রান্নাঘরের টাইলসের সাথে জামাটা ম্যাচিং করে পরেছি কিনা। সত্যি বলতে আপু, আমি নিজেও জানি না যে জামাটা কখন ম্যাচিং হয়ে গেছে রান্নাঘরের টাইলসের সাথে। আপনি যখন বললেন তখন কিন্তু আমি ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখলাম যে সত্যিই তো মিলে গিয়েছে। এটা হয়তো অলৌকিকভাবে মিলে গিয়েছে। আসলে আমার সেরকম কোনো ইচ্ছাই ছিল না। আমি যেহেতু এই ভিডিওটা করব, এজন্য এরকম ফুল হাতার একটা জামা পরে নিয়েছিলাম। না হলে হাতের অংশটা বেশি দেখা যায়, সেটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আমার এলোমেলো বেডরুমটাকে তো আমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে ফেলেছি। এখন হচ্ছে একটু রুমটাকে ঝাড়ু দেওয়ার পালা। আমি যেই রুমটাকে পুরো ক্লিন করে ফেলেছি, অমনিতে এই যে আমার মেয়েটা এক লাফে খাটের ওপরে উঠে গিয়েছে। আসলে বাচ্চারা এরকমই, যখন দেখে যে কোনো কিছু গুছিয়ে পরিপাটি করে রাখা হয়েছে, সেটাই কিন্তু তাদের কাছে অনেক ভালো লাগে। রুমটা ক্লিন করে এখন চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। এখানে হচ্ছে ডিম ভুনা করে নিয়েছিলাম আর মুগ ডাল দিয়ে এখানে সবজি রান্না করে নিব। এই মুগ ডালটা আমাদের গ্রাম থেকে নিয়ে আসা হয়েছিল। মুগ ডালটা এত ভালো, আসলে গ্রামের যে কোনো জিনিস কিন্তু অনেক ভালো হয়ে থাকে। আমরা ঢাকায় যে মুগ ডালটা কিনে থাকি সেটা একটু ছোট হয়, আর গ্রামেরগুলো কিন্তু সাইজে একটু বড়। সেজন্য আগে সেটাকে আমি ভালো করে কষিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি যেহেতু মিক্সড সবজি রান্না করছিলাম, এভাবে সবজি রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। রুটি পরোটার সাথে তো আরও বেশি ভালো লাগে, তবে আজকে যেহেতু আমি এটা দুপুরের জন্য করছি, ভাতের সাথেও কিন্তু খেতে এটা অনেক ভালো লাগবে। রান্নাটা চুলার উপরে বসিয়ে দিয়ে এসে এখানে আমি আমার বাকি কাজগুলো করে নিচ্ছিলাম। বাসায় যখন অনেকগুলো কাঁচামরিচ নিয়ে আসে তখন সেগুলোকে আমি এভাবেই রেখে দিই। কাঁচামরিচের এই ছোট ডালটা ফেলে যদি এভাবে বক্সে টিস্যু দিয়ে রাখা যায়, তাহলে দেখা যাবে যে 15 থেকে 20 দিন এমনি এগুলোকে রেখে খাওয়া যাবে। তারপর চলে আসলাম একদম সন্ধ্যাবেলায়। এখানে হচ্ছে সন্ধ্যার জন্য একটু নাস্তা বানিয়ে নেওয়া হচ্ছিল। চালের গুঁড়োর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে ধনেপাতা দিয়ে এখানে চাপটি বানিয়ে নেওয়া হচ্ছিল। এই চাপটিগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। যদি এখানে ডাল ব্যবহার করা যেত তাহলে কিন্তু আরও ভালো হতো। যেহেতু হঠাৎই এটা মনে করা, সেজন্য কিন্তু এখানে সেরকম কিছুই দেওয়া হয়নি, শুধুমাত্র পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোই দিয়ে দেওয়া হয়েছে। এই চাপটিটা একটু অল্পই বানানো হয়ে গিয়েছে। যদি আরও কিছু বানানো হতো তাহলে আসলে আরও ভালো লাগতো, কারণ একটা খাওয়ার পর মনে হচ্ছিল যে আরও অনেক খাওয়া যাবে। এগুলোতে যেহেতু কাঁচামরিচ দিয়েছিল, তো হুমায়রার জন্য আবার আলাদা করে কাঁচামরিচ ছাড়াও বানিয়ে নিয়েছে।
এভাবে ফ্রাই প্যানে বানানোর পরও কিন্তু এটা মাশাআল্লাহ অনেক বেশি ক্রিস্পি হয়েছিল। আজকে এ পর্যন্তই। নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।